লাল পাকচুং ঘাস আপনারা কিভাবে লাগাবেন? তো আপনারা লাল পাকচুং ঘাস লাগানোর আগে জমিটা সাজ দিয়ে নেবেন। সাজ দেওয়ার পরে আপনারা এই যে এরকম ২ গিটের কাটিং নিবেন। এই যে দেখেন এখানে একটা চোক আছে, এই যে এখানে একটা চোক আছে। তো ২ গিটের কাটিং নিয়ে এই যে এইভাবে একটা চোক এদিকে একটা চোক ওইদিকে থাকার পরে আপনারা এই যে এইভাবে মাটিতে আপনারা ১ ইঞ্চি মাটির নিচে আপনারা এটাকে পুঁতে দিবেন। তারপরে এটার থেকে ৬ ইঞ্চি দূরে আপনারা আরেকটা কাটিং আপনারা এভাবে দিয়ে দিবেন। ২টা চোখ, এই যে একটা চোখ এখানে আরেকটা চোখ এই যে এদিকে। ২টা চোখ যাতে দুদিকে থাকে তাইলে আপনাদের কুশিগুলা ২ দিক থেকে বের হবে। তাইলে যদি উপরে নিচে থাকে তখন আপনারা মাটির নিচে এটা নষ্ট হয়ে যাবে। তারপর আপনারা এটা মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন। চাপা দিয়ে দিবেন তখন দেখবেন যে সুন্দর করে উঠে গেছে। আরেকটা সিস্টেম আপনারা লাগাতে পারেন। ধরেন এই যে একটা কাটিং আপনারা এক সাইড একটু মাটির নিচে দিলেন, আরেক সাইড আপনারা উপরের দিকে দিয়ে দিলেন। এই যে এক সাইড একটু মাটির নিচে দিয়ে দিলেন, আরেক সাইড উপরে রাখলেন। এভাবে রাখার পরে আপনারা যখন ৩০ থেকে ৪০ দিন হয়ে যাবে আপনারা এক কাটা দিবেন। এক কাটা দেওয়ার পরে আপনারা উপরে দিয়ে আবার সুন্দর করে মাটি দিয়ে দিবেন। অনেকে আছে আবার এই যে এইভাবে দাঁড় করিয়ে লাগিয়ে দেয়। ধরেন এরকম এরকম লাগাই দেয়। তো এরকম লাগাইলেও গোড়ার থেকে আপনার কুশি বের হবে, কিন্তু এইখানে এই যে উপরে যে একটা গিট রয়ে গেছে ২-৩ ইঞ্চি উপরে, তখন এখান থেকে একটা গিট বের হবে। বের হলে আপনারা এটা কাছে দিয়ে সুন্দর করে কেটে আবার এই যে লগাই দিয়ে পুঁতে দিবেন আর কি। তো এটা আসলে বেশি ঝামেলার কাজ। আপনারা ১ ইঞ্চি মাটির নিচে দুদিকে ২টা কুশি মাথা রেখে আপনারা দিয়ে দিবেন। সুন্দর করে দিয়ে দিবেন, দেখবেন যে আপনাদের এখানে ৪টা মাথার থেকে ৪টা কুশি বের হয়ে আপনারা যখন কাটার উপযোগী হবে তখন দেখবেন যে এক একটা ছোপা আকারে তৈরি হয়ে গেছে। তো আপনারা এগুলা লাইন টু লাইন ২ ফুট করে দিবেন, আর আপনার চারা টু চারা ২ ফিট করে দিবেন আর কি। মানে মুড়া টু মুড়া ২ ফিট আর লাইন টু লাইন ২ ফিট। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিবেন। আর আমার গ্রামের কৃষিচিত্র ফেসবুক পেজ আর গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।